হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে। ঠিক আছে? তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে ভৌত বিজ্ঞানে যে প্রথম চ্যাপ্টারটা নেই ভৌত ও পরিবেশ, সেখানের 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে। এর আগের ভিডিওতে 1.1 দেওয়া হয়ে গেছে, এবারে 1.2 সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন আসবে এই ভিডিও থেকে। তাই তোমরা প্রশ্নগুলো দেখে নাও উত্তর সমেত। ঠিক আছে? খাতায় নোট করে নাও। চলো ভিডিও চালু করা যাক। প্রথম কি প্রশ্ন আছে দেখো, 1 মহাকর্ষ বলের মান বস্তুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে কি হয়? ব্যস্তানুপাতিক। তারপরের প্রশ্ন, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কত? n.m² - kg⁻²। ঠিক আছে? তারপরের প্রশ্ন থেকে, একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে অভিকর্ষ বল কাজ করে কোন দিকে? নিচের দিকে। কোন বস্তুর ভর m এবং অভিকর্ষ ত্বরণ g হলে ওজন w কত? w = mg। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, তড়িৎ আধানহীন পরমাণুকে কি বলা হয়? নিস্তড়িত। তারপরের প্রশ্ন দেখে নাও, একটি প্রোটিন ও একটি ইলেকট্রন পরস্পরকে কি করে? আকর্ষণ। তারপরের প্রশ্ন, পৃথিবীর কোনো বস্তুর ওজন 60 নিউটন হলে চাঁদে তার ওজন কত হবে? 10 নিউটন। নিচের কোনটি তড়িৎ অমধাম্য বা অন্তরক পদার্থ? শুকনো কাঠ। চৌম্বক বল হলো এক প্রকার স্পর্শ বল। ঠিক আছে? স্পর্শহীন বল। কোনটি আকর্ষণ করার আগে আবেশ তৈরি করে? চৌম্বক বল। একটি আহিত বস্তু একটি অনাহিত বস্তুকে কি করে? সর্বদা আকর্ষণ করে। নিউটনের মহাকর্ষ সূত্রটি কোন ধরনের বস্তুর জন্য প্রয়োজন? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, 13 দাগের, অবাধে পতন বস্তুটির ক্ষেত্রে গ্যালিলিও কটি সূত্র দিয়েছিলেন? 3টি। তারপরের প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে অভিকর্ষ ত্বরণের মান কমে। তারপরের প্রশ্ন দেখো, চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে বড়। কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচ দণ্ডে কোন আধান উৎপন্ন হয়? ধনাত্মক। দুটি আধানের পরিমাণ দ্বিগুণ করলে বলের মান কত গুণ হবে? 4 গুণ। একটি চুম্বকের ঠিক মাঝখানে আকর্ষণ ক্ষমতা কত? প্রায় শূন্য। মহাকর্ষীয় ধ্রুবকের মান কে প্রথম নির্ণয় করেন? ক্যাভেন্ডিশ। মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বিষুব অঞ্চলের তুলনায় কেমন হয়? বেশি। চৌম্বক কোন চৌম্বক পদার্থ আকর্ষণ করার আগে কি করে? আবেশ। নিচের কোনটি তড়িৎ সুপারিবাহী? তামার তার। দুটি বস্তুর দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বল কত হবে? 4 গুণ। স্থির তড়িৎ বল কোন সূত্রের সাহায্যে মাপা হয়? কুলম্বের সূত্র। নিচের কোনটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? তামা। পৃথিবী ও সূর্যের মধ্যে ক্রিয়াশীল বল হলো দেখো মহাকর্ষ বল। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, একটি ইলেকট্রনের আধানের প্রকৃতি কি? ঋণাত্মক। এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 m/s²। চৌম্বকের উত্তর মেরুর কে নির্দেশকারী প্রান্তকে কি বলে? উত্তর সন্ধান মেরু। ঠিক আছে? তারপরের প্রশ্ন, বস্তুর ওজন মাপতে কোন তুলা ব্যবহার করা হয়? স্প্রিং তুলা। মহাকর্ষ বলের বস্তুর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বজ্রপাত হওয়ার সময় মেঘকে কেন তড়িৎ সৃষ্টি হয়? স্থির তড়িৎ। তারপরে চৌম্বকের দুই মেরুর দূরত্ব কি বলে? চৌম্বক দৈর্ঘ্য। দুটি ধনাত্মক আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ। ভ্যাকুয়াম বা শূন্যস্থান জি এর মান কত? 9.8 মিটার/s²। ঠিক আছে? দেখো, পৃথিবী পৃষ্ঠে জি এর মান কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় ইলেকট্রন আদান প্রদান হয় কেন? ঘর্ষণে। মহাকর্ষ বল হলো প্রকৃতির সবচেয়ে দুর্বলতম বল। নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রনে বেরিয়ে গেলে তা কি সে পরিণত হয়? ধনাত্মক আয়নের। চৌম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, এটি চৌম্বকের কি ধর্ম? নির্দেশক ধর্ম। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা। দেখে নাও পরের প্রশ্ন, স্পর্শহীন বল কাকে বলে? যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর মধ্যে সরাসরি কোনো ভৌত স্পর্শের প্রয়োজন হয় না তাকে স্পর্শহীন বলে। 2 এর দাগের প্রশ্ন, মহাকর্ষ বল বলতে কি বোঝো? মহাবিশ্বের যেকোনো দুটি বস্তু ভরের কারণে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবীর কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে তাকে অভিকর্ষ বল বলে। স্থির তড়িৎ আধান কয় প্রকার? 2 প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। ওজন মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং তোলা। চৌম্বক ক্ষেত্রে কাকে বলে? চৌম্বক ক্ষেত্র কাকে বলে? কোনো চৌম্বকের চারপাশে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে তাকে চৌম্বক ক্ষেত্র বলে। বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি? ভর হলো বস্তুর মধ্যেকার মোট পদার্থের পরিমাণ আর ওজন হলো পৃথিবীর আকর্ষণ বল। নিউটনের মহাকর্ষ সূত্র লেখো। মহাবিশ্বের প্রতি কণা অপর কণাকে আকর্ষণ করে। এই বলের মান কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একটি চুম্বকের মেরু কোথায় বেশি শক্তিশালী? চুম্বকের দুই প্রান্তের কাছে, উত্তর ও দক্ষিণ মেরুতে। কেন? শুকনো চুলে চিরুনি ঘষলে কাগজের টুকরো আটকে যায়। তারপর দেখো উত্তর, ঘর্ষণের ফলে চিরুনিতে স্থির তড়িৎ উৎপন্ন হয় যা কাগজের টুকরোকে আকর্ষণ করে। তারপরে প্রশ্ন দেখো, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। তারপরে প্রশ্ন দেখো, চৌম্বক ও পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট।
কুলম্বের সূত্রটি কিসের সাথে সম্পর্কিত? দুটি স্থির তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল বলের সাথে সম্পর্কিত। তারপরের প্রশ্ন দেখো ২ বা ৩ মার্কসের, ঠিক আছে? ভালো করে দেখবে, অনেক ইম্পোর্টেন্ট প্রশ্ন আছে এগুলো। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে বল দুটি বস্তুর পারস্পরিক স্পর্শ ছাড়াই ক্রিয়া করে তাকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলে। অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যে সরাসরি সংযোগ না থাকলেও এই বল কাজ করে। উদাহরণ মহাকর্ষ বল পৃথিবীর কোনো বস্তুকে স্পর্শ না করে নিজের দিকে টানে। চৌম্বক বল একটি চৌম্বক লোহাকে স্পর্শ না করেও আকর্ষণ করে। বিদ্যুৎ বল চার্জযুক্ত বস্তু একে অপরকে স্পর্শ ছাড়াই আকর্ষণ ও বিকর্ষণ করে। উপসংহার এই বলগুলোর ক্ষেত্রে বস্তুর মধ্যে দূরত্ব থাকলেও বল কার্যকর হয়, তাই এদের স্পর্শ ছাড়াই ক্রিয়াশীল বল বলে। মহাকর্ষ বলের সংজ্ঞা দাও। যে আকর্ষণ বলের দ্বারা মহাবিশ্বের যেকোনো দুটি ভর বস্তু একে অপরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। ব্যাখ্যা এই বলের মান বস্তুদের ভরের উপর নির্ভর করে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বাড়লে বলের মান কমে যায়। তারপরের প্রশ্ন দেখে নাও, অভিকর্ষ বলের সংজ্ঞা দাও। পৃথিবী তার চারপাশে অবস্থিত সকল ভরযুক্ত বস্তুকে যে আকর্ষণ বলের দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে। এই বলের প্রভাবে কোনো বস্তু উপরের দিকে ছেড়ে দিলে তা নিজের দিকে পতিত হয়। অভিকর্ষ বলের কারণেই বস্তুর ওজন সৃষ্টি হয় এবং আমরা পৃথিবীর পৃষ্ঠে আবদ্ধ থাকি। তারপরের প্রশ্ন দেখে নাও, কীভাবে অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ তা ব্যাখ্যা করো। মহাবিশ্বের যেকোনো দুটি ভরযুক্ত বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে তাকে মহাকর্ষ বল বলে। এই মহাকর্ষ বল শুধু পৃথিবী নয়, সূর্য, চন্দ্র, অন্যান্য গ্রহ, নক্ষত্রের মধ্যেও ক্রিয়াশীল। অন্যদিকে পৃথিবী ও পৃথিবীর নিকটবর্তী বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বল বলে হয়। অর্থাৎ অভিকর্ষ হলো পৃথিবী কর্তৃক প্রয়োগিত মহাকর্ষ বল। তাই বলা যায় অভিকর্ষ মহাকর্ষ বলেরও একটি বিশেষ রূপ যা কেবল পৃথিবী ও তার আশেপাশের বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরের প্রশ্ন দেখানো, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দাও। সিজিএস ও এসআই এর একক ও মান লেখো। দেখো সংজ্ঞা, মহাবিশ্বের যেকোনো দুটি একক ভরবিশিষ্ট বস্তু যদি একক দূরত্বে অবস্থান করে তবে তাদের মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। এসআই পদ্ধতিতে জি এর একক ও মান হলো, দেখো জি এর একক হলো n.m² মাইনাস কেজি টু দি পাওয়ার মাইনাস 2 আর মান হলো 6.67 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 11 n.m² মাইনাস কেজি টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে? আর সিজিএস পদ্ধতিতে জি এর একক ও মান দেখে নাও। একক হলো ডাইন .cm² ইন্টু মানে পয়েন্ট জি টু দি পাওয়ার মাইনাস 2 আর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ডাইন সিএম টু দি পাওয়ার 2 মাইনাস জি টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে? নিউটনের মহাকর্ষ সূত্রকে কেন সার্বজনীন বলা হয়? নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাবিশ্বের যে কোনো দুটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই সূত্রটি কেবল পৃথিবীর বস্তুর ক্ষেত্রে নয় বরং পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সহ সকল জাগতিক ও মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এই সূত্র বস্তুদের প্রকৃতি, আকার বা অবস্থান ভেদে পরিবর্তিত হয় না, সর্বত্র একইভাবে কার্যকর হয়। তাই বলা যায় নিউটনের মহাকর্ষের সূত্র সর্বত্র সর্বকালের জন্য প্রয়োজন, এই জন্য একে সার্বজনীন বলা হয়। মুক্তিবেগ কি? পৃথিবীর জন্য মুক্তিবেগের মান কত? মুক্তিবেগ কোনো গ্রহকে পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে এমন ন্যূনতম বেগে নিক্ষেপ করতে হয় যাতে বস্তুটি তার গ্রহের অভিকর্ষ বলের প্রভাবে ফিরে না এসে চিরস্তরে মুক্ত হয়ে যায়। এই ন্যূনতম বেগকে মুক্তিবেগ বলে। পৃথিবীর জন্য মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার/সেকেন্ড। নিউটনের মহাকর্ষের সূত্রটি কি? নিউটনের মহাকর্ষের সূত্র, মহাবিশ্বের যে কোনো দুটি ভরযুক্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের অনুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। গাণিতিকভাবে F = g(m1m2)/r², যেখানে F মহাকর্ষ বল, m1 ও m2 দুটি বস্তুর ভর, r তাদের মধ্যবর্তী দূরত্ব এবং g সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞা দাও। অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু অবাধে পতন করলে তার বেগ প্রতি সেকেন্ডে যে হারে বৃদ্ধি পায় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। এটি g দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান পৃথিবীর পৃষ্ঠের প্রায় 9.8 ml/s²। তারপরে প্রশ্ন দেখো 10, বস্তুর ওজন বা ভার কাকে বলে? বস্তুর ওজন বা ভার পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে কোনো বস্তুর উপর যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে ওই বস্তুর ওজন বা ভর বলে। কোনো বস্তুকে উপরের দিকে ছেড়ে দিলে এই বলের প্রভাবে তা নিচের দিকে পতিত হয়। বস্তুর ওজন তার ভর এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। গাণিতিকভাবে বস্তুর ওজন সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? পতনশীল বস্তু কাকে বলে? দেখে নাও, উত্তর দেখে নাও। পতনশীল বস্তু পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তুকে উপরের দিকে থেকে ছেড়ে দেওয়া হয় এবং তা নিচের দিকে নেমে আসে তখন ওই বস্তুকে পতনশীল বস্তু বলে। পতনের সময় বস্তুটির উপর প্রধানত অভিকর্ষজ বল ক্রিয়া করে এবং এর ফলে বস্তুটির বেগ ক্রমশ বৃদ্ধি পায়। তারপরের প্রশ্ন দেখে নাও, মহাকর্ষ বল কোন বিষয়ের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকর্ষ বল দুটি প্রধান বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমত মহাকর্ষ বল বস্তুদের ভরের উপর নির্ভর করে। বস্তুদের ভর যত বেশি হবে তাদের মধ্যে মহাকর্ষ বল তত বেশি হবে এবং ভর কম হলে মহাকর্ষ বলও কম হবে। দ্বিতীয়ত মহাকর্ষ বল বস্তুদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব যত বেশি হবে মহাকর্ষ বল তত কম হবে এবং দূরত্ব কম হলে মহাকর্ষ বল বেশি হবে। মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 13 দাগের প্রশ্ন, উল্কা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে কেন পুড়ে যায়? উল্কা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে পুড়ে যায় কারণ মহাকাশ থেকে আগত উল্কা যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা অত্যন্ত বেশি বেগে চলতে থাকে। এই উচ্চ বেগের কারণে উল্কার সঙ্গে বায়ুকণার তীব্র ঘর্ষণ ঘটে, ফলে উল্কার তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায় এবং উল্কাটি জ্বলে ওঠে, পুড়ে যায়। তাই অধিকাংশ উল্কা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই ভূস্পীভূত হয়ে যায়।
14 থেকে স্থির তড়িৎ কি? পদার্থে তড়িদাহিত অবস্থা ব্যাখ্যা করো। স্থির তড়িৎ যখন তড়িৎ আধান কোনো বস্তুর উপর স্থির অবস্থায় থাকে এবং প্রভাবিত হয় না তখন তাকে স্থির তড়িৎ বলে। যেমন চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনিতে স্থির তড়িৎ সৃষ্টি হয়। পদার্থের তড়িৎ আধানিত অবস্থা কোনো পদার্থ যখন ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তখন তার তড়িৎ আধানিত হয়। ইলেকট্রন গ্রহণ করলে পদার্থ ঋণাত্মক আধানিত হয় এবং ইলেকট্রন ত্যাগ করলে পদার্থ ধনাত্মক আধানিত হয়। এই অবস্থাকে পদার্থের তড়িৎ আধানিত ব্যবস্থা বলা হয়। 15 থেকে দেখানো স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ কয় প্রকার হয়? উত্তর: স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ প্রধানত 2 প্রকার হয়। ধনাত্মক তড়িৎ যখন কোনো বস্তু ইলেকট্রন ত্যাগ করে তখন তা ধনাত্মক তড়িৎ আধানিত হয়। আর দ্বিতীয়ত ঋণাত্মক তড়িৎ যখন কোনো বস্তু ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে ঋণাত্মক তড়িৎ আধানিত হয়। তড়িদাবেশ কি? কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার ফলে তার মধ্যে যে তড়িৎ ধর্ম সৃষ্টি হয় তাকে তড়িদাবেশ বলে। তড়িদাবেশের কারণে পদার্থ অন্য তড়িৎ আধানিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তড়িদাবেশ 2 প্রকার: ধনাত্মক তড়িদাবেশ ও ঋণাত্মক তড়িদাবেশ। তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান পদার্থের সেই ধর্ম যার কারণে কোনো বস্তু অন্য তড়িৎ আধানিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে তাকে তড়িৎ আধান বলে। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার ফলে কোনো বস্তুর মধ্যে তড়িৎ আধান সৃষ্টি হয়। তড়িৎ আধান 2 প্রকার: ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান। কুলম্বের সূত্র লেখো। কুলম্ব সূত্র: দুটি স্থির তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। গাণিতিকভাবে দেখানো। F সমান K Q1 Q2 পার R স্কয়ার, যেখানে F হলো তড়িৎ বল, Q1 ও Q2 দুটি আধানের মান, R আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং K একটি ধ্রুবক। 19 দাগের প্রশ্ন দেখানো। স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর জন্য গ্যালিলিওর 3টি সূত্র কি? লিখে ব্যাখ্যা করো। স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর জন্য গ্যালিলিওর 3টি সূত্র। 1 দেখে নাও। স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তুর বেগ সমান সময়ে সমান পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ বস্তুর ত্বরণ ধ্রুব থাকে। দ্বিতীয়ত, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ s সমানুপাতিক t স্কয়ার। আর স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু সমান সময়ের ব্যবধানে যে দূরত্ব অতিক্রম করে তার অনুপাত 1:3:5:7 হয়। 20 দাগের পরমাণু নিউক্লিয়াস কেন ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়? ব্যাখ্যা করো। পরমাণু নিউক্লিয়াস প্রোটিন ও নিউট্রন থাকে। প্রোটিনের মধ্যে ধনাত্মক তড়িৎ আধান থাকে কিন্তু নিউট্রনের কোনো তড়িৎ আধান নেই। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটিনগুলোর ধনাত্মক আধানের জন্য নিউক্লিয়াস মোডের উপর ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। অপরদিকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ব্যবহারের বাইরে অবস্থান করে এবং তাদের আধান ঋণাত্মক হয়। দেখো স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য এই কটাই প্রশ্ন রইলো। এই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে রেডি করো, ঠিক আছে? এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই আসবে না আশা করি এই বিষয়টার উপর থেকে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এরপরে তোমাদের অন্য বিষয়ে ভিডিও দেবো, তাই ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। ধন্যবাদ।